আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ক্লাসটি যদিও আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যে আমি আর্টিকেল উনো, উনা, উন, লা, লে, লো এগুলির উপরে করব, মানে আর্টিকেল দেterminato, indeterminato এগুলির উপরে করব। বাট আমি থিঙ্ক করেছি ওই ক্লাসটা যেহেতু একটুখানি হেভি, একটুখানি আসলে সময় নিবে, বরং আমি এখানে নাম্বারগুলি করি, নাম্বারগুলির সম্বন্ধে একটু ধারণা দিই, কারণ আসলে গ্রামার তো অনেক অনেক সময় নিচ্ছে এবং নিবে, তবে এটাও করতে হবে। তো চলুন দেখে নিই ইটালিয়ান ভাষায় কিভাবে আমরা নাম্বার সংখ্যাগুলি বলবো। দুই ধরনের সংখ্যা আছে, এটা বাংলাতেও আছে, ইটালিয়ানেও আছে, সব ভাষাতে আছে। একটা হচ্ছে যেমন আমরা বলবো কার্দিনালি, অর্দিনালি। হ্যাঁ, কার্দিনালি অর্দিনালি এটার মিনিং না বলে আমি বুঝিয়ে দিই। কার্দিনালি হচ্ছে কি আমরা বাংলাতে যেভাবে বলি 1 2 3 4 5 6 7 8 9 10, ওইটা হচ্ছে গিয়ে কার্দিনালি। আর এটা হচ্ছে অর্দিনালি, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, ওইটা হচ্ছে গিয়ে অর্দিনালি। তো এটা হচ্ছে কার্দিনালি 1 2 3 4, অর্দিনালি হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ওইটা। আমরা আজকের ক্লাসে শুধু 1 2 3 4 কিভাবে 100 পর্যন্ত অথবা এর চেয়ে বেশি বলা যায় সেটাই আমরা দেখব। ঠিক আছে, চলুন তাহলে দেখে নিই। এর আগে আমরা বলি যে আমরা পূর্ববর্তী ক্লাসে কি করেছিলাম। পূর্ববর্তী ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে স্কা, স্ক, স্কু ওই ধরনের শব্দগুলি গঠন করতে হয় এবং পড়তে হয়। স, সা, সে, সু এই শব্দগুলি আমরা দেখেছি। পাশাপাশি আমরা দেখেছি একটু cenni su articoli, cenni su articoli মানে একটু হিন্ট, একটু ইঙ্গিত। হ্যাঁ, আর্টিকেল কি ধরনের হতে পারে সেগুলির একটু ইঙ্গিত দেওয়া হয়েছে ইটালিয়ান ভাষার আর্টিকেল। হ্যাঁ, একটি বই, একটি চেয়ার, একটি কলম, একটি গাছ, এ ধরনের সব বিভিন্ন রকমের হইতে পারে। অথবা চেয়ারটি, টেবিলটি, বইটি, কলমটি, খাতাগুলি, বইগুলি। তো এইগুলি, এইটি, এই শব্দগুলি তো আমাদের আর্টিকেল, তাই না? আমরা এগুলিকে স্পেসিফাই করতে যাচ্ছি, তো এই সম্বন্ধে একটুখানি হিন্ট দেওয়া হয়েছে, একটুখানি ইঙ্গিত বা ইশারা দেওয়া হয়েছে, যা নাকি আমরা আজকের এই ক্লাসে করছি না। আজকের এই ক্লাসে আমরা শুধু করব নাম্বার, এবং নাম্বার কোনগুলি করব? নুমেরি কার্দিনালি, 1 2 3 4 5 6 ওইভাবে ওইগুলি করব। তো চলুন দেখে নেই। আমাদের নাম্বার এখানে আমি 1 থেকে 20 পর্যন্ত রেখেছি, কারণ এই প্রত্যেকটা নাম্বারই ভিন্ন ভিন্নভাবে বলা হয়। তারপরে 20 থেকে 30 একভাবে, ওই একইভাবে আবার 30 থেকে 40 সেটা আমরা দেখে নেব। 0, ওকে, 0, 0, 1, 2, 3। কেউ যদি বলি 3 হবে না, ইটস নট 3, 3, ok? 1 2 3 4 5 6 7 8 9 10 10। ইটালিয়ান ভাষার ভাওয়ালগুলো সবসময় ওপেন থাকে। 10 11 12 13 14 15 16 17 18। এখানে যেমন 14 15 16, অনেক সময় অনেকে বলে 17। যারা নাকি নতুন ভাবে যে কন্টিনিউ করবে, 17 না, 17 18 19 20। আবার বলে নিই, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো এই পর্যন্ত হচ্ছে কি 20। 20-এর পরে আমরা কিভাবে বলবো? এরকম থাকবে না 21 22 23 24। আমাদের বাংলাদেশের তার একটু বেশি কঠিন, কারণ 22-এর সাথে 32-এর কোনো মিল নেই, কিন্তু ইটালিয়ান আবার এটা মিল আছে। ঠিক আছে, আমরা দেখে নিই। আমরা যখন নাকি 22 বলবো, থাকবে একটা 22, 32, 42, 52,
62, 72, 82 বা 92, ঠিক আছে? ওইগুলির ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা এই যে আই, আ, আ, এটা আমরা বাদ দিয়ে বাকিটা করতে হবে 21, যেমন 21, 22, 23। আমার পরবর্তী পেজে এটা ভালো করে বোঝানো আছে। এখানে আমি সবগুলি নাম্বারই দিয়ে দিয়েছি। আপনারা এটা আমি অবশ্যই গুগল থেকে আমি জাস্ট ডাউনলোড করেছি, এটা একটা পিকচার। যেহেতু নাম্বার এটা, এবং আপনারা বাই নাও অলরেডি পড়তে জানেন, সো আমরা শুধু এখানে দেখে দেখে, এই যে দেখে দেখে পড়ে ফেলা যাবে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। এটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর যদি মনে হয় যে ভিডিওতে ভালো করে ক্লিয়ার দেখাচ্ছে না, অথবা আপনারা চান আমি 10টা নাম্বার করে ভালো করে ক্লিয়ার করে বুঝিয়ে দেই, এটাও সম্ভব, বাট ফর নাও এখন পর্যন্ত আমি এটা দিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করে যে এখানে 21 আছে, এখানে 31 আছে, এখানে 41 আছে, 51। তো যেমন আমি একটু আগে বলেছিলাম যে এই টি পর্যন্ত থাকবে, তারপর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলি অ্যাড করা হয়, ঠিক আছে? যে 21, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 30, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 40, 40 তো 40, 40 থেকে 8 বাদ দিয়ে 41, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তারপর হয় 50। তো এমনই আর কি, তো এটা খুবই ইজি। তারপর এখানে একটা বড় নাম্বারের একটা চার্ট দেওয়া আছে, এটা আই থিঙ্ক আমি আপনাদেরকে আবার অন্য একটা পেজের মধ্যে দিয়ে দিব ইনশাআল্লাহ। আপাতত তাহলে আজকের ক্লাস এখানে আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার মনে হয় যে এই ক্লাসটা একটুখানি রাশ হয়ে গেছে, একটু তাড়াহুড়ো হয়ে গেছে, হয়তো বা অনেক কিছু ক্লিয়ার না, অথবা ক্লিয়ার যদি হয় তাও জানাবেন, আর যদি ক্লিয়ার না হয় কিছু জানতে চান সেটাও জানাবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।